আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তাহিদ আফ্রিদি, কি অবস্থা সবার? স্বাগতম সবাইকে আমাদের এসএসসি ফিজিক্সের আরো একটি ক্লাসে। সো আমরা কপিগুলো নিয়ে কথা বলছিলাম, এন্ড কপিগুলো নিয়ে কথা বলতে বলতে আজকে আমাদের কপিগুলোর উপর লেকচার নাম্বার 4, এন্ড দেখতে পাচ্ছ কেস নাম্বার 4 অ্যাজ ওয়েল। সো আমরা আগের যে 3টা ভিডিও মেক করেছি এই টপিকের উপর, সেখানে কোনো ফ্রিকশন বা ঘর্ষণ ছিল না। সো আজকের ভিডিওটা একটু বেশি ইন্টারেস্টিং হবে, বিকজ দেখবো আমরা কপিকল সিস্টেম বা পুলি সিস্টেমে যদি ঘর্ষণ বা ফ্রিকশন থাকে তাহলে কিভাবে ত্বরণ বের করতে হয়। সো চলো দেখি। সো ফার্স্টলি আমরা এখানে আগের মতোই একটা পুলি দিয়ে নিব। ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের পুলি, এন্ড এই পুলির দুই প্রান্তে আমরা একটা সুতা ঝুলিয়ে দিব, এন্ড সুতার দুই প্রান্তে দুইটা ব্লক থাকবে। এখানে একটা ব্লক থাকবে, এখানে একটা ব্লক থাকবে। বোঝার সুবিধার্থে আমরা একটু এটা বাড়িয়ে নিলাম, এটা একটু বাড়িয়ে দিলাম। সো আমরা এই দুইটা ব্লকের দুইটা নাম দিলাম, এটা হচ্ছে আমার M1 আর এটা হচ্ছে M2, এন্ড হিসাবের সুবিধার্থে আমি দুইটা ব্লকের ভর দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার 10 কেজি আর এটা হচ্ছে আমার 5 কেজি হিসাবের সুবিধার্থে। এখন আমাকে বলা হচ্ছে যে এখানে M1 যে ভরের বস্তুটা আছে এটা কত ত্বরণে নিচের দিকে নামতেছে। আর উল্লেখযোগ্য আমরা বলে দিলাম এখানে ঘর্ষণ আছে, ঠিক আছে। সো ঘর্ষণ যুক্ত, এটা আমরা উল্লেখ করে দিলাম। সো ঘর্ষণ যুক্ত একটা তলে দুইটা ব্লক ঝুলানো আছে একটা রশি দিয়ে, এন্ড বলা হয়েছে এখানে M1 ভরের যে বস্তুটা আছে এটা কত ত্বরণে নিচের দিকে নামতেছে। সো আমরা বলেছিলাম যে কপিকলের যে কনসেপ্ট গুলো আছে এগুলো ক্লিয়ার করার আগে দেখবো যতগুলো ব্লক আছে তাদের জন্য যতগুলো নিট ফোর্স আছে সেগুলো আগে অবজারভেশন করা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। সো আমরা দেখে নেই যে M1 ভরের যে ব্লকটা আছে এইটার উপরে তার M1 যে বল কাজ করতেছে সেটা খাড়ার নিচের দিকে। সো M1G নিচের দিকে কাজ করতেছে, এন্ড সুতা তাকে উপরের দিকে টানতেছে, টি বলে, সুতার টান টি। সো এটা হচ্ছে আমাদের M1 ভরের জন্য গেল। তারপর M2 ভরের ব্লকের জন্য। এখন আমি তো বলেছি এখানে ঘর্ষণ আছে, সো ও M1 ভরের বস্তুটা নিচের দিকে পড়ে আসতেছে, তার মানে সুতা এই M2 ভরের ব্লকটাকেও এই দিকে টানতেছে, টি বলে, সুতার টান টি বলে টানতেছে। এখন ওর M2G ভরের মানে M2 যে ওজনটা বা তার যে বল সেটা তো নিচের দিকে কাজ করতেছে, M2G, ঠিক আছে ফাইন। এন্ড আরেকটা বল আছে যেটা তার অভিলম্বিক প্রতিক্রিয়া আর, সেটা খাড়া উপরের দিকে কাজ করতেছে, আর দিয়ে নিলাম আমরা। এখন আমরা বলেছি এখানে ফ্রিকশন আছে, তাহলে যদি ফ্রিকশন থাকে ফ্রিকশনটা সবসময় কোথায় কাজ করে? গতির বিরুদ্ধে। M2 ভরের যে বস্তুটা আছে ওর গতিটা কোন বরাবর? ডান দিক বরাবর, এই দিকে, তাই না? সুতা টানতেছে ডান দিকে, আর ফ্রিকশন কাজ করতেছে তার অপোজিট ডিরেকশনে, বাম দিকে। অর্থাৎ M2 ভরের বস্তুটার M2G নিচের দিকে, সুতা টানতেছে ডান দিকে, অভিলম্বিক প্রতিক্রিয়া উপরের দিকে, এন্ড ফ্রিকশন কাজ করতেছে বাঁ দিকে, হুইচ ইজ স্মল f, ফ্রিকশন। এন্ড আরেকটা জিনিস বলে দিলাম, এখানে আমার ঘর্ষণ গুণাঙ্ক যদি একটু দিয়ে দিই যে 0.3। ঘর্ষণ গুণাঙ্কের কোনো একক হয় না, ঘর্ষণ গুণাঙ্কটা আসলে বুঝায় এটা কতটুকু প্রভাব ফেলতে পারে ঘর্ষণ গুণাঙ্কটা। হ্যাঁ, যে এটা ঘর্ষণ গুণাঙ্ক যদি 0.3, এখন আমি বললাম যে 0.5, তার মানে বোঝাচ্ছে ঘর্ষণ বলটা বেশি। ঘর্ষণ গুণাঙ্ক বেশি মানে ঘর্ষণ বলটা বেশি। ঘর্ষণ গুণাঙ্ক বোঝাচ্ছে এই ঘর্ষণ বলটা কত বেশি হবে সেটার একটা পরিমাণ। সো 0.3 আমি দিয়ে দিলাম, এটা তার ঘর্ষণ গুণাঙ্ক, হুইচ ইজ মিউ, ঠিক আছে। মিউ ইকুয়ালস টু 0.3, ঠিক আছে। তো শেষ। সো দুইটা ব্লক ছিল, দুইটা ব্লকের জন্য আমার যেই অবজারভেশন ছিল তাদের যে বলগুলো সেগুলো আমার শেষ। এখন আমরা F ইকুয়ালস টু M এর যে ফর্মুলা আছে ওইটা হিসাব করে আমরা তাদের নিট ফোর্স হিসাব করব, ওই ফর্মুলাটা দিয়ে। নিট ফোর্স মানে তাদের লব্ধি বল কত?
একটা ব্লকের উপরে কতগুলো বস্তু কাজ করে, তারপরে একটা ব্লকের উপরে যতগুলো বল কাজ করার পরে অবশিষ্ট যে বলটা থাকে সেটা হচ্ছে তার নিট ফোর্স। সো এটার জন্য আমরা F = ma এই ফর্মুলার সহায়তা নিব। সো আমরা ফার্স্ট হচ্ছে m1 ভরের ব্লকের জন্য দেখব তার নিট ফোর্স কত। m1 ভরের ব্লকের জন্য যদি আমরা লক্ষ্য করি, m1 ভরের ব্লকের জন্য m1 ভরের ক্ষেত্রে আমরা যদি দেখি তার নিট ফোর্স F নিটটা কি হবে? নিট ফোর্স হচ্ছে অবশিষ্ট বল। তাহলে m1g নিচের দিকে টানতেছে, T সুতার টান উপরের দিকে টানতেছে। m1g নিচের দিকে টানতেছে, সুতা উপরের দিকে টানতেছে, কিন্তু এই বস্তুর গতি কোন দিকে? নিচের দিকে। তার মানে m1g বড়। তাইলে m1g মাইনাস t। কেন? m1g টা বড়, ছোট হচ্ছে সুতার টান বল, এর কারণে এটা মাইনাস। তারপর হচ্ছে m1a আমরা একটু সুন্দর করে লিখি m1a। ওকে ফাইন। এখন m2 ভরের ক্ষেত্রে F নিট আমাদের কি হবে? F নিটটা হবে m2 ভরের ক্ষেত্রে m2g নিচের দিকে কাজ করতেছে, ফাইন, আর উপর দিকে কাজ করতেছে, ফাইন। বস্তু কি নিচের দিকে চলে আসতেছে? না। উপর দিকে চলে যাইতেছে? না। সুতার ডান দিকে টানতেছে, ঘর্ষণ তাকে বাঁ দিকে টানতেছে। যাচ্ছে কোন দিকে? তার গতিটা কোন দিকে? ডান দিকে। তাহলে বড় কোনটা? সুতার টান বল, টি বড়। তাহলে টি মাইনাস কি দিব? এখানে তো আমাদের mg বল কাউন্ট হবে না, কারণ আমরা ফোর্স সবসময় গতি বরাবর নেই, গতি বরাবর। এটা ডান দিকে যাচ্ছে, এটা বাম দিকে যাচ্ছে, এটা উপরে যাচ্ছে না, নিচেও যাচ্ছে না। তার মানে টি বড়, তাহলে টি মাইনাস ফ্রিকশন বল, ফ্রিকশন মানে ঘর্ষণ বল। ঘর্ষণ বল F = কি? মিউ ইনটু mg, তাই না? সো তাহলে টি বলটা বড়, তার থেকে আমাদের বাদ যাবে ঘর্ষণ বল F। সো F = কি? মিউ ইনটু mg = m2a। এইটা যদি সমীকরণ নাম্বার 1 আর সমীকরণ নাম্বার 2 হয়, জাস্ট আমরা সিম্পলি এখন ক্যালকুলেশন করব। জাস্ট যোগ করি, টি কাটা, আমাদের থাকলো m1g মাইনাস মিউ ইনটু m2g, সরি এটা 2 হবে এখানে, ইকুয়ালস টু m1a প্লাস m2a। এখন এখান থেকে g কমন নেই, m1a মাইনাস মিউ ইনটু m2 ইকুয়ালস টু a কমন নিলে m1 প্লাস m2। আমরা চাচ্ছি এই অর্থাৎ ত্বরণ বের করতে। আমরা এটাকে যদি এই পাশে আনি, m1 প্লাস m2, ওইটা এই পাশে চলে গেলে g ইন্টু m1 মাইনাস মিউ ইন্টু m2। সো a যদি বের করতে চাই, a ইকুয়ালস টু কি হবে আমাদের? m1 মাইনাস মিউ ইন্টু m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু g। সো এখন আমরা জাস্ট মানগুলো বসাবো। a ইকুয়ালস টু m1 কত? 10 মাইনাস মিউ আমাদের দেওয়া আছে 0.3, ফাইন। m2 আমাদের কত? 5 দেওয়া আছে, ওকে। তারপর হচ্ছে g 9.8, তারপরে m1 প্লাস m2, m1 হচ্ছে 10, m2 হচ্ছে 5। এখন আমরা জাস্ট সিম্পলি ক্যালকুলেট করব। 10 মাইনাস 0.3 ইন্টু 5 divided by 15 into 9.8, which is 5.55 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো বলা হচ্ছিল যে কত ত্বরণে m1 ভরের ব্লকটা নিচের দিকে নামবে, এটা হচ্ছে তার অ্যান্সার। সো আমরা দেখলাম যে ফ্রিকশন থাকলে এখন পুলি সিস্টেম কিভাবে ত্বরণ বের করতে হয়, লেকচার নাম্বার 4। এন্ড নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা আরো দেখবো যে 3টা ব্লক থাকলে এন্ড ফ্রিকশন থাকলে কিভাবে ত্বরণ বের করতে হয়। সো সেই পর্যন্ত কিপ ইন টাচ, প্রে ফর মি। আসসালামু আলাইকুম।